এই রকম মুসলমানদেরকে মারার একটা মাস্টার প্ল্যান করে মেহমানদারি করবে, তুই এই অংশ খা, তুই এই অংশ খা। সারা দুনিয়াতে মুসলমান নিধন চলবে। আজকে সেই নিধনের পরিকল্পনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনকে যেভাবে অস্থির করে রেখেছে ইসরায়েলের হানাদারেরা, আমরা দেখেছি বাংলাদেশকে অস্থির করার নিকৃষ্ট প্ল্যান করছে। বাংলাদেশের ইসকন নামক জঙ্গি সংগঠন অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলে? এই দিন আল্লাহ নিজের সংবর্ধনা দিবেন। আল্লাহ পাক নিজে সেদিন ডেকে ডেকে দলে দলে শামিল করবেন। আজকে যদি আপনি চিন্তা করেন দলে দলে শামিল হওয়ার আগে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগে মুত্তাকি হব, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে বিজয় আসন্ন, নতুন একটা সূর্যোদয় ঘটবে। শুধুমাত্র যদি মুত্তাকি হতে পারেন, আগামীর বিজয় যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? দেশ তো আল্লাহর অসংখ্য গোলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়ত, ঠিক কিনা বলে? এই যে মাহফিলে বসছে অনেকে, দেখেন অনেকেরই এখন ফ্ল্যাগ দেওয়া আছে, গায়ের সাথে ফ্ল্যাগ দিয়ে রাখে, ফিলিস্তিনের ফ্ল্যাগ, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। সে 5 আগস্ট ঘটছে ঠিক, কিন্তু আমরা এখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। ঠিকটা আসতে বলেন না, জোরে বলেন। অনেকের কাছে এখনো মনে হয় রাজনীতি আমার ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আমি মেনে নেব না। রাজনীতি তোমার ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম। নেতার চাইতে দল বড় হতে পারে, দলের চাইতে আদর্শ বড় হতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে, ইসলামের চাইতে কোনোটা বড় হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا
সিদ্দিকী ফাদিল মাদ্রাসা, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। যারা আজকের এই মাহফিলে বসছেন, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, ডান বাম সামনে পিছনে বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, অনেকে হেঁটে চলে মাহফিলের কথাগুলো শোনার চেষ্টা করছেন। আসছে আমার মিডিয়ার বন্ধুরা, সকলকে এক যুগে আরেকটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সাতক্ষীরার মানুষ, আমার কাছে অত্যন্ত দামি মানুষ আপনারা। এই মাহফিলে যারা বসছেন, দামি মানুষদের থেকে আমি দেখতে চাই 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখান। এরকম না না না, সাতক্ষীরার লোক অন্তত এরকম হলে তো চলবে না। সাতক্ষীরার লোক কি 50% শুনে চলে যাওয়ার লোক? এরা গুলির সামনে বুক পেতে দেওয়া লোক, ঠিক কিনা বলেন? এবারে মাহফিলে যারা বসছেন, 60-70 বুঝি না, এ মাহফিলে বসে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। ওনাদের বাড়ি সাতক্ষীরা কিনা আমার সন্দেহ আছে। এখন আবার এক এলাকার লোকজন আরেক এলাকায় এসে বসবাস করে, তো এবার একটু চিন্তা করেন, যদি 80% শুনে যদি আপনারা চলে যান, তাহলে মাহফিলটা সফল না বিফল? তা আল্লাহর হস্তে মাহফিলটারে বিফল করেন না। অনেক কষ্ট করে এই যুবকরা এই মাহফিলটা নিয়েছে। 100% কারা কারা শুনবেন, টান টান করে হাতগুলো উঠান। একজনে তাকবীর দেন, একবারে সাতক্ষীরার মতো তাকবীর দিবেন। মাশাআল্লাহ, আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, একেবারে সাতক্ষীরার মতো তাকবীর হইছে। এবং যে দিছে সে কিন্তু একেবারে বুড়া মানুষ না, মানে আলহামদুলিল্লাহ যুবক আর বুড়ার মাঝামাঝি। কিন্তু দেখেন এই মানুষটা হিম্মত নিয়ে এত জোরে তাকবীর দিস। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। সাতক্ষীরার যুবকরা এরকম জোরে ঠিক বলে নাকি? একটু জোরে সোরে বলেন ঠিক। এই তো মাশাআল্লাহ। আজকে যারা আমরা বসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুআই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পুরা সমস্ত গোষ্ঠীর নামটা বললাম।
সকল পুরুষের নাম বলা হলো। এমন রসুলের নামে দরুদ পড়লে দিলটা ঠান্ডা হয়। আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যেহেতু আজকের মাহফিলের আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সূরা জুমারের শেষ 3টা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। 100%-এর ভিতরে 2 জন কই? আরে আল্লাহ, যিনি যাচ্ছে উনি আঙ্গুলও দেখায় দেয় যে হুজুর যাচ্ছি। কয় নাম্বার? খবরই নেই। যুবক যদি আগে না থাকে বিজয় আসবে কেমনে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি একবারে টাইম টু আপনাদেরকে বলি, খুব বেশি লম্বা সময় কষ্ট দিব না। 10টা 51 বাজে ইনশাআল্লাহ ধরেন সর্বোচ্চ আর 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। এই কোরবানি করতে অন্তত সাতক্ষীরার লোক রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যদি জান্নাতে যাওয়া লাগে, দুনিয়ার ভিতরে দলে দলে অনেকে থাকে, এই দলে দলে সেদিন জান্নাতে যাবেন। মুত্তাকিদের দলীয় লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে জোরে বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? সেদিন আল্লাহ পাক মুত্তাকিদেরকে ডেকে আনবেন, চতুর্দিক থেকে শুধু সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে শুধু সালাম আর সালাম হবে। ফেরেশতারা সেদিন সংবর্ধনা দিবে, যেদিন মালিক সম্মানিত বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, দুনিয়ার সামান্য একটা মাহফিলে আজকে আমরা আসছি, আমার ভাইয়েরা ফুল দিয়ে একবার অভ্যর্থনা দিয়েছে, খ্রিস্টের মতো মহা সম্মানিত আরেকটি অভ্যর্থনা দিয়েছে, এরপরে দেখেন বুকের মধ্যে আরেকটা তারা বেশ পড়ায় দিয়েছে। দুনিয়ার এই সুন্দর চাকচিক্যময় এই দুনিয়ার ভিতরে কত রকমের সংবর্ধনা আমরা পাই। সেই দিন আল্লাহ নিজের সংবর্ধনা দিবেন। আল্লাহ পাক নিজে সেদিন ডেকে ডেকে দলে দলে শামিল করবেন। আজকে যদি আপনি চিন্তা করেন দলে দলে শামিল হওয়ার আগে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগে মুত্তাকি হব, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে বিজয় আসন্ন, নতুন একটা সূর্যোদয় ঘটবে। শুধুমাত্র যদি মুত্তাকি হতে পারেন, আগামীর বিজয় যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? এটা দুনিয়ার একটা বিজয়, আর আখিরাতের বিজয় আসতেছে। দুনিয়ার বিজয় একেবারে আপকামিং, সন্নিকটে আমি মনে করছি। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন হবে তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। এই পৃথিবী থেকে নবী রাসূল আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মধ্য দিয়ে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবে না। দরজা বন্ধ হয়ে গেছে। আমার নবী খাতামুন নবীন, সব নবীর পরে এসে সবচেয়ে সম্মান আল্লাহ নবীকে বেশি দিলেন। নবীজি শাসন করে দেখায় গেলেন কেমন করে রাষ্ট্র চালানো লাগে, রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অবলম্বন করা লাগে। আমার নবীর নীতি এমন ছিল, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাত ইয়াদাহা,
সম্ভ্রান্ত নারী চুরি করে ফেলেছে, আল্লাহ নবী এক চুল ছাড় দেন নাই। স্পষ্ট নবী জানায় দিয়েছে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, দুইটা হাত আমি নবী ফাতেমার হাতটা কেটে ফেলতাম। ফাতেমার হাত কাটতে আমি নবী দ্বিধাবোধ করতাম না। উটের চোখে নবীজি পানি দেখেছে। আল্লাহ নবী বিচারের জন্য সাহাবীদেরকে ডেকেছে, এই উট কার দায়িত্বে আছে? একজন সাহাবী হাত তুলেছে, নবী আমার দায়িত্বে আছে। আল্লাহ নবী বললেন, শোনো, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহ। এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমারে দাঁড়াতে হবে না? জবাব কি তোমার দেওয়া লাগবে না? সামান্য উটের চোখের পানি দেখে ওই উটকে খাবার না দিলে যদি জবাব দেওয়া লাগে, জনগণের হক মানলে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? আর যদি চাঁদাবাজি করেন, এদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যা চলছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি, 54টা বছরে যা দেখেছেন সব দেখে শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, গলা ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। আমাদের জীবনও যদি চলে যায়, তারপরে আল কোরআনের পক্ষেই থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে যদি বিজয় অর্জন করতে চান 5 শাসনের পরে, আমাদেরকে আজকে থেকে পদক্ষেপ নেওয়া লাগবে। নবীজি পরিষ্কার জানায় গেলেন, নবুয়তের শাসন আসবে। নবীজি চলে গেলেন, এই শাসন শেষ হয়ে গেছে। কি বলেন? নবীজি বুঝায় দিয়ে গেলেন, এরপরে আরেকটা শাসন আসবে। ثم تكون خلافة على منهاج نبوة। খোলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস ধরে শাসন করলেন। ক্ষুধা পেটে সহ্য করেছেন, কিন্তু একটা টাকা দুর্নীতি করে নাই। পোশাক পরার ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি করে নাই। সবার সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্নী ওয়ালিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম। আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই। যদি সঠিক কিছু করি সোজাভাবে মানবা, আর যদি বেঠিক কিছু হয়ে যায় আমাকে ধরে সোজা করে দিবা। বলেন আল্লাহু আকবার। এখন একটু চিন্তা করেন, এই নীতি কি এখন আমাদের দেশে আছে? দুর্নীতি আছে। 3 নাম্বার শাসন আসবে এই জমিনের ভিতরে। ثم تكون ملكا عاضا। রাজতন্ত্র আসবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্রের পরে নবীজি বলেন আরেকটা শাসন, রাজতন্ত্রের পরে তোমরা দেখবে, 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খেলাফত, 3 নাম্বার রাজতন্ত্র। এবার কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি বলেন ثم تكون ملكا جبريا। 4 নাম্বারে আসবে স্বৈরা শাসন। ثم يرفعها الله। আল্লাহ টেনে উঠায় নেবে। আল্লাহ যেদিন টেনে উঠায় নেন, 16 বছরের ক্ষমতা কোনো কাজে আসে না। ঠিক কিনা বলেন? গরম ভাত, তরকারি রেডি। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এখানে আলেম ওলামা আমার ডানে বামে আছেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ।
আল্লাহ যেদিন টান মেরে টেনে সমূলে উৎপাদন করবে, পালায় যাওয়ার সময় পাবে না, নেতা কর্মীর দিকে তাকানোর সময় থাকে না। আল্লাহ এমন ভাবে টেনে উঠায় না। তাহলে 4 নাম্বার শাসন, এটা আমরা 16 বছর দেখছি। 4 শাসনের ভিতরে নবুয়তের শাসন আমরা দেখি নাই, তবে পড়ছি। খোলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, পড়ছি। রাজতন্ত্র আমরা না দেখলেও মোটামুটি দেখছি এবং পড়ছি। তবে স্বৈরাচারের শাসন আমরা স্বচক্ষে দেখছি। আরে কথা তো কয় না। এরপরে 5 নাম্বার শাসন আসবে মুসলমান। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই জমিনের ভিতরে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী, সাহাবায়ে কেরামের আদর্শের মানদণ্ডে, কোরআন সুন্নাহ অনুযায়ী আবার রাষ্ট্র পরিচালিত হবে। সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য স্বৈরাচারের পতন বাংলাদেশে শুরু হয়েছে, ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে না মিয়া, 5ই আগস্টে ঘটছে বাংলাদেশে, 8ই ডিসেম্বরে সেম ঘটনা ঘটছে সিরিয়াতে। ঠিক আর একটু পরে কর। তার মানে বোঝা যায় এই সার্কেলটা যেটা শুরু হয়েছে এটা শুধু বাংলাদেশে বসা নাই, ঠিক না ভাই? এখন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, তারা যুদ্ধবিরতির নাম করে নতুন করে আবারও তারা মাঝে মাঝেই হামলা চালাচ্ছে। তারা যুদ্ধ শেষ করবে না। আকরুদারিল মুমিনিন, মুমিনদের এই ঘর তারা ছাড়বে না। যেই জায়গা আপনারা দেখতেছেন বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় ইহুদিরা ভেঙে এখানে একটা 3rd টেম্পল তৈরি করবে। কান খাড়া করে শোনেন, তারা লাল বাছুর নিয়ে আসছে জবাহের জন্য। এই ছাই তারা ছিটায় দিবে, জবাই করে আগুন লাগিয়ে সেই ছাই তারা ছিটিয়ে দিয়ে পবিত্র করবে। তারা মনে করছে এই সময়টা একেবারে সন্নিকটে। এই সন্নিকটে মনে করে তারা এখন যুদ্ধবিরতির নাম করে একটা নাটক সাজিয়ে আবার মুসলমানদেরকে মারতেছে। এরকম কাজ তারা 1বার 2বার করে নাই, 15 বার। এই দেশ তো আল্লাহর অসংখ্য গোলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়ত, ঠিক কিনা বলে? এই যে মাহফিলে বসছে অনেকে, দেখেন অনেকেরই এখন ফ্ল্যাগ দেওয়া আছে, গায়ের সাথে ফ্ল্যাগ দিয়ে রাখে, ফিলিস্তিনের ফ্ল্যাগ। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, এই তরুণ প্রজন্ম, তারা সবাই ফিলিস্তিনকে লালন করে। নবীজি বলে গেছেন, সময় আসবে এমন একটা পাথর কণা পর্যন্ত বলবে, ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দানটা উড়িয়ে দাও। একটা ইহুদি এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, ঠিক কিনা বলে? সময় আসতেছে। সেই সময়ের জন্য যদি আপনি প্রস্তুতি এখনই না নেন, মাশাআল্লাহ, এই যে আল্লাহর কিছু গোলামরা একটু ইস্তেঞ্জা সেরেই আবার চলে আসছে, মাশাআল্লাহ, এই তো মন ভরে গেছে। আমি কিন্তু খেয়াল রাখছি এটা, যে 100% থেকে 2-1 জন এরা গেলে আর আসে কিনা, দেখলাম মাশাআল্লাহ গিয়ে আবার জায়গা মতো চলে আসছে। অনেকে 2-1টা পান টান খায় চলে আসছে। এবার একটু আপনারা বলেন, আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমানেরা, কোনো সন্দেহ আছে? হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করে। আজকে আমি যেখানে মেহমান হলাম, যে বাড়িতে খেলাম, কত আইটেমের খানা বেড়ে এরপরে মেহমানদারি করা হয়েছে।
নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এই রকম মুসলমানদেরকে মারার একটা মাস্টার প্ল্যান করে মেহমানদারি করবে। তুই এই অংশ খা, তুই এই অংশ খা। সারা দুনিয়াতে মুসলমান নিধন চলবে। আজকে সেই নিধনের পরিকল্পনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনকে যেভাবে অস্থির করে রেখেছে ইসরায়েলের হানাদারেরা, আমরা দেখেছি বাংলাদেশকে অস্থির করার নিকৃষ্ট প্ল্যান করছে। বাংলাদেশের ইসকন নামক জঙ্গি সংগঠন অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলে? এই কথা কেন বললাম? একজন ইমামকে, ঠিক আপনি দেখেন গাজীপুরের টঙ্গীর মজুখান থেকে হাঁটার সময় একজন ইমামকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে এই ইমামের অপারেশন হয়েছে মাথার যেই সাইটে, ওইখানে জোরে জোরে আঘাত করছে। যেখানে হাত দিয়ে একটা স্পর্শ করা নিষেধ, ওইখানে জোরে জোরে ঘুষি দিয়েছে। উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এত সাহস! পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে গিয়ে ওনার উপরে তেমন কোনো কাপড় নাই, শিকল দিয়ে ওনাকে বাঁধা। ওই অবস্থায় আল্লাহ ওনাকে হেফাজত করছে, না হলে তারা আমাদের একজন আলেমকে পাচার করে দিত। তার ছেলের বক্তব্য শুনে দেখবেন, তার ছেলে বলেছে, আমার আব্বার পোশাককে যারা খাটো করেছে তাদের ধুতি খুলে ফেলা হবে। এটা এই জন্য বলেছে, ইসকন নামক জঙ্গি সংগঠনের সঙ্গে হিন্দুদের ভালো কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? বহু হিন্দু তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও চিন্ময় কৃষ্ণ দাসের 5ই আগস্টের পর থেকে তার নিকৃষ্ট কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ডের পরেও তাদেরকে নিষিদ্ধ করা হয় না। কেন নিষিদ্ধ করা হয় না? সব আমরা বুঝি। আমরা কারো আগ্রাসন মেনে নিতে চাই না, সেটা ভারত হোক আর আমেরিকা হোক। কারো আগ্রাসনে, কারো দয়ায় আমরা বাঁচতে চাই না। আমরা সেই সে জাতি যাদেরকে কালেমার উপর আল্লাহ বিজয় দান করবেন, ঠিক কিনা বলেন? আজকে সাতক্ষীরা মাহফিলে বলি, মাশাআল্লাহ, ও আসছে দেখছেন, ওদের বাসায় আমি খাওয়া দাওয়া করছি। আমি যখন আসতেছি, ও এত বেশি মাহফিলে আসার জন্য বারবার পিরাপিরি করতেছিল। তা আমি ওর আব্বারে বলছি যে ঠিক আছে, অসুবিধা নেই, ওরা মাহফিলে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, ও থাকুক। না না না, আপনার এই জাতীয় সন্তান যদি আপনার ঘরে হয়, আল্লাহ মাফ করুক, মা বাবার যে কত কষ্ট। এদেরকে বলে আতফালুল মুআওয়াকিন। এরা আমাদের সবচেয়ে ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য। যদি এরকম সন্তান আপনি দেখেন, এদেরকে কখনো গালি দিবেন না, বকা দিবেন। এদের কোনো গুনাহ নাই, ওর কোনো গুনাহ নাই। আমার জীবনটা গুনায় ভরা। এজন্য আল্লাহ ওর দ্বারা আজকে এ মাহফিল আল্লাহ বরকত দিয়ে দেখ, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম সেই ফিলিস্তিনের মুসলমানদের কথা। ওইখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, ইসকনের ব্যাপারে যদি সজাগ না হন, অনতিবিলম্বে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। আলেমদেরকে তারা চিঠি দিচ্ছে, গলা কেটে ফেলবে, মেরে ফেলবে। চিঠি দেওয়া হচ্ছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বসেও যদি চিঠি এখনো পেতে হয়, হিন্দুত্ববাদী ইসকন যদি আমাদেরকে হুমকি দেয়, হিন্দু ভাইদেরকে বলবো আন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করার আন্দোলন করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আসেন, আমরা আমার দেশের দেশীয় বিজয় আসবে যে পয়েন্টগুলো দিয়ে একটা 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 করে আমরা আলোচনা করি। খুব বেশি লম্বা না, 9টা পয়েন্টে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পড়ি। 1 নাম্বার পয়েন্ট লাগবে ঈমানুস সাদিক, সত্য ঈমান নিয়ে ইমানের দাবিতে যদি একত্রিত হতে পারেন,
অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় বাংলাদেশে 5 আগস্ট ঘটছে ঠিক, কিন্তু আমরা এখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। ঠিকটা আসতে বলেন না, জোরে বলেন। অনেকের কাছে এখনো মনে হয় রাজনীতি আমার ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আমি মেনে নিব না। রাজনীতি তোমার ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম। নেতার চাইতে দল বড় হতে পারে, দলের চাইতে আদর্শ বড় হতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে, ইসলামের চাইতে কোনোটা বড় হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই মূল্যবোধ যেন দিন দিন হারিয়ে ফেলছি। মসজিদের ভিতরে পর্যন্ত দারসুল কোরআন হচ্ছে, আপনি সেখানে গিয়ে বসবেন, আপনি মুসলিম হিসাবে শুনবেন। তা না করে যারা বাধা দিয়েছে, রক্তাক্ত করেছে, এই রক্তের প্রত্যেকটা ফোঁটা কথা বলবে। এই রক্ত একদিন গর্জে উঠবে, বিজয়ের পতাকা উড্ডীন করে ছাড়বে। যুগে যুগে তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই জন্য 1 নম্বরে লাগবে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। সাহাবায়ে কেরামের ছিল নির্ভেজাল ঈমান। সাআদ বিন মুআয নামক সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। উনার ঈমানের বয়স হয়েছে মাত্র 6 বছর। আওয়াজ করে বলেন কয় বছর? এবার আমি প্রশ্ন করি, সাহাবীর নামটা মুখস্থ করাই দিই। সাহাবীর নাম সাআদ বিন মুআয। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাআদ বিন মুআয যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গেলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দিলেন, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি এই দৃশ্য দেখে অবাক হলেন। একটা দৌড় মেরেছেন সাদ বিন মুআযের বাড়ির দিকে। সাদ বিন মুআযের বাড়ির দিকে নবীজি যখন দৌড় মারলেন, ওই দৌড় মারার সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড় মেরেছে। এত স্পিডে নবীজি যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, কখনো তো এমন করতে আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি এইভাবে যাচ্ছেন? নবীজি জানিয়ে দিলেন, সাআদ বিন মুআযের ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আমি নবী চাই ফেরেশতাদের আগে সাআদ বিন মুআযের বাড়িতে আমি নবী হাজির হয়ে যাব। একটু চিন্তা করেন, ইসলামের বয়স মাত্র কত বছর? সবাই মিলে একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন কত বছর? ইসলামের বয়স মাত্র 6 বছর। এবার আমার আপনার ইসলামের বয়স চিন্তা করেন। আমার বয়সী যদি এখন যাই হইস, আমাদের ইসলামের বয়স তো জন্মের পর থেকে, জন্মের পর থেকে ইসলাম গ্রহণ করলেন সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনাকে আল্লাহ পাক এত পছন্দ করে ফেলেছে, 70,000 ফেরেশতা নাজিল করে দিলেন। নবীজি দৌড়ে ওনার বাড়ির দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দৌড়ায় দৌড়ায় কেন যাচ্ছেন? নবীজি বলে, আগে যেন ফেরেশতারা গোসল দিতে না পারে, হানজালার মতো ফেরেশতারা যেন গোসল দিতে না পারে। আমি নবী চাই আমার সাআদ বিন মুআযকে নিজ হাতে গোসলটা করায় দিব। নবীজি চলে গেলেন সাআদ বিন মুআযের বাড়িতে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। মাকবারাতুল বাকি
নামক কবরস্থানে নবীজি দাফন করলেন। আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, এটার আসল নাম মাকবারাতু বাকিউল গারকাত। এই বাকির ভিতরে নবীজি ওনাকে দাফন করলেন। আল্লাহ পাক নবীজিকে দেখাতেন মাঝে মাঝে কবরের দৃশ্য। যে সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠল, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ নবী নিজে গোসল দিলেন। নবীজিকে দেখানো হলো কবরের ভিতরে যখন রাখছে, কবর একটা চাপ মেরেছে, আবার সাথে সাথে কবর বড় হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন, গালবে দাঁড়িবে পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। নবীজি কাঁদতেছিলেন, আল্লাহ আরশ যার মৃত্যুতে কেঁপে উঠে, 70,000 সাহাবী যার মৃত্যুতে আপনি পাঠিয়ে দেন, আকাশের দরজা খুলে যেই সাহাবীর জন্য রহম দিয়ে দেন, তার কবরের ভিতরে যদি হালকা একটা চাপ হয়, না জানি বৎকারের চাপটা কেমন হবে, আমার উম্মতের অবস্থা না জানি কেমন হবে। নবীজির দুইটা চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। নবীজি সেদিন আমাদের কথা মনে করে কাঁদলেন। যতজন আমার সামনে বসা আছেন, ঈমানুস সাদিক, সত্য ঈমানের জন্য বেশি দিন লাগে না। আজকে যদি নিয়ত করেন এই জমিন যার আইন চলবে একমাত্র তার, ঠিক কিনা বলি? যদি আজকে নিয়ত নিতে পারেন, ঈমানের বয়স কয়দিন হয়েছে আল্লাহ দেখবে না। আজকেই যদি নিয়ত করেন এই জমিনের দ্বীনের জান্ডা উড়বে, আমি 1 সেকেন্ড আর দূরে থাকবো না, আমি সঙ্গী হব। যদি নিয়ত করতে পারেন, হতে পারে আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, ঈমানুস সাদিকের পরে 2 নাম্বার যেটা লাগবে, আত-তাগাল্লুব আলা তাকসির। আমল কমায় দেওয়া যাবে না। 5 আগস্টের পূর্বে যেইভাবে আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতেন, এখনো কেঁদে কেঁদে মালিককে ডাকেন। মনে করেন না বিজয় হয়ে গেছে, মনে করেন না কিছু একটা হয়ে গেছে, এখনো সব পাল্টায় যেতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসতে পারে, ঠিক কিনা বলি? এজন্য এই পরিস্থিতি না আসুক, এখন থেকে সতর্ক সজাগ হন। আল্লাহর হাবিব বদরের প্রান্তে যেদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশ নেবেন। এর মধ্যে আছে মুহাজির, আছে আনসার। নবীজি আগে রাত্রি বেলায় সেখানে গেলেন, সিজদার ভিতরে নবীজি চলে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটারে নিয়ে নবীজির জবানের সামনে নিলেন। কি বলে নবীজি এত পরিমাণ আজকে কান্দে? জবানের সামনে নিয়ে দেখেন অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি একমাত্র বিজয় দেওয়ার মালিক। যদি আপনারা বুঝে থাকেন বলেন, সেই দিন যিনি বিজয় দিয়েছেন আজকেও তিনি বিজয় দিবেন নাকি অন্যজনে দিবেন?
দিবেন কে? যদি আল্লাহর কাছে বিজয় চান, আর তাকাল্লুব আলা তাকসিয়া, অধিক পরিমাণে আল্লাহর সামনে নত হয়ে ইবাদত বন্দিগিতে নিজেদেরকে শামিল করা লাগবে। 2 নাম্বার পয়েন্টের পরে 3য় নাম্বারে প্রিয় ভাইরা আমার, as-sabr was-sabat, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা লাগবে, দৃঢ়পায়ী হওয়া লাগবে, দৃঢ়প্রত্যয়ী হওয়া লাগবে। সবর করে দৃঢ়প্রত্যয়ী যদি হন, মাজলুমদেরকে বারবার যিনি বিজয় দিয়েছেন, বিজয় দিবেন তিনি কি? 1 নম্বরে লাগবে খাঁটি ঈমান। কেমন ঈমান? 2 নম্বরে লাগবে ইবাদত অনেক বেশি। 3 নম্বরে লাগবে ধৈর্য। জোরে কোন কি লাগবে? এখন আমাদের ধৈর্য দিন দিন কমে যাচ্ছে, ধৈর্য কমানো যাবে না, ধৈর্য বাড়ান, দৃঢ় প্রত্যয়ী হন। এদেশের বিজয় আমি দেখতে পাচ্ছি। হুদায়বিয়ার সন্ধি যেমন হয়েছিল, এই সন্ধি কাফেররা করেছিল, তারা মনে করেছিল মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা হেরে যায় নাই। হুদায়বিয়ার সন্ধি দিয়ে যেমন মক্কা বিজয় হয়েছে, 5 আগস্ট দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু ইনশাআল্লাহ একটু বুঝে শুনে কাজ করতে হবে। এবার 3 নম্বরের পরে 4 নম্বরে আত-তাদহিয়া, কোরবানির দৃষ্টান্ত পেশ করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে হয় না সবাই বুঝতেছেন। 4 নম্বরে লাগবে আত-তাদহিয়া, কোরবানি করা লাগবে। কোরবানি শুধুমাত্র পশু কোরবানি নয়, সময় কোরবানি দেওয়া লাগবে। এমন হতে পারে জীবনটা কোরবানি করা লাগবে। আল্লাহ নবীর সাহাবীর নাম হারাম বিন মিলহান। নবীজি সামনে আসলেন, হারাম বিন মিলহান। নবীজি বললেন, যাও দাওয়াত নিয়ে যাও কাফেরের কাছে। হারাম বিন মিলহান 1 সেকেন্ড দেরি করে নাই। তিনি জানতেন একলা একা যদি আমি দাওয়াতটা নিয়ে যাই, কাফের 1 কোপ দিয়ে গর্দান কেটে ফেলবে। কিন্তু সামান্য ভয় তিনি পান নাই। হারাম বিন মিলহান ছুটে চলে গেলেন কাফেরের সামনে, গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। হারাম বিন মিলহান দাওয়াত দেওয়া মাত্র কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, জ্বর জ্বর করে রক্ত তীর বেগে বের হচ্ছে। হারাম বিন মিলহান রক্তগুলা স্পর্শ করলেন, একটা ডাক মেরে আল্লাহকে বললেন, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, আমার কোনো ভয় নাই। ইসলামের দাওয়াত দিতে এসে মার খেয়েছি, বিজয়ী হয়ে গেলাম। যুগে যুগে যদি আপনি তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি জেনে শুনে এই পথে আসলেন। 13টা বছর ছিলেন। উনি শেষ দিন দুজনের কাঁধে বর দিয়ে যখন নামতেছিলেন, ওনার মুখে একটা হাসি ফুটেছিল। কেমন যেন তিনি বুঝিয়ে দিলেন, মুসলমান কখনো জালেমের জুলুমে ভেঙে পড়ে না। জালেম জুলুম করতে পারে, মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। বিজয়ী হয়েছে। আজকের দিনটা তিনি দেখে যেতে পারে নাই। উনি সব সময় 2টা জিনিস আল্লাহর কাছে বলতেন,
যারা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, জেলখানায় দেখা হয়েছে, দেখছেন, ওনাদেরকে উনি দুইটা কথা বলতেন যে শেষবারের মতো একটা বার আমার মানুষগুলো নিয়ে বসতে চাই, কিছু কথা তাদের সাথে যেন বলতে পারি। আরেকটা তিনি দোয়া করতেন যে আল্লাহ শেষবারের জন্য হলেও আরেকটা বার তোমার ঘরের সামনে গিয়ে যেন আল্লাহ তোমার একটু ডাকতে পারে। এই দুইটা কথা সব সময় তিনি সবার কাছে দোয়া চাইতেন। আল্লাহর ফয়সালা, তিনি চলে গেলেন। তবে মনে রাখবেন, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই নতুন অধ্যায় আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে আছেন সবাই? কয় নাম্বার? আর 5টা বাকি আছে। 5ম নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আজকে বসলেন, আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করা লাগবে। আওয়াজ করে বলেন, কি অবলম্বন? এখন কৌশল আলহামদুলিল্লাহ মোটামুটি অবলম্বন হয়েছে, কিন্তু কৌশল অবলম্বন যারা করতেছেন সজাগ সচেতন থাকবেন। আপনি একরকম বলছেন, আরেক রকম প্রচার করা হবে। আপনি একরকম চাইছেন, আরেক রকম সেটা প্রকাশ করা হবে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরেও জানায় দিয়েছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে, ইন্ধন দিতে যেন তারা না পারে। এই জন্য সতর্কতার সাথে কৌশল অবলম্বনের মধ্য দিয়ে বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 6 নম্বরে চলেন। বিজয় আসার জন্য 6 নাম্বার যে কারণ লাগবে সেটা হচ্ছে তাওবা ওয়াল ইসলাহ। আল্লাহর কাছে তাওবা করা লাগবে, নিজেদেরকে পরিশোধন করা লাগবে। বদরের প্রান্ত থেকে নবীজি যেদিন ফিরে যাচ্ছিলেন বিজয় বেশে, রাজানা মিন জিহাদিল আকবার ইলা জিহাদিল, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, জিহাদ আসগর থেকে জিহাদ আকবরের দিকে আমরা যাচ্ছি। জীবন দিয়ে জিহাদ করলেন নবীজি, সেটাকে ছোট জিহাদ বললেন। মনের সঙ্গে জিহাদকে নবীজি বড় জিহাদ কেন বললেন? আগে নবীজি ছোট জিহাদ করে বড় জিহাদের দিকে যাচ্ছেন। তার মানে আমরা যত পরীক্ষা দিয়েছি, ছোট ছোট পরীক্ষা দিয়েছি, এখন যদি ক্ষমতার দিকে মালিক কবুল করেন, আপনি এখন যে জায়গায় আছেন এটা আপনি এখন বড় জায়গার দিকে। এই বড় জায়গায় আপনি ছোট জায়গা থেকে এতদিন জুলুম নির্যাতন সহ্য করে বড় জায়গায় যখন মালিক আদিষ্ট করবে, আপনি তাওবা করে নিজেকে ইসলাহ করেন, যাতে করে শকুনের চোখ দৃষ্টি সারা দিন থাকার পরেও একটা দুর্নীতি আপনার নামে বের হতে না পারে, ঠিক কিনা বলে? বাংলাদেশে আমরা অনেক রকম শাসন দেখেছি। সেই শাসনের ভিতরে এই বাংলাদেশের অন্যতম মাথার তাজ, জমিনে যারা দিন কায়েম করতে চায়, রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, কত রকমের দোষ, কত রকমের দোষারোপ তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মন্ত্রিত্বের সময়ে 1 টাকার দুর্নীতির আনিত কোনো অভিযোগ তারা দেখাতে পারে নাই। এটা স্পষ্ট প্রমাণ করে এ মানুষগুলোর কাছে দুর্নীতি তারা খুঁজে পায় নয়। তার মানে হচ্ছে, নিজেরে যদি আমরা এখন পরিশুদ্ধ না করি, যদি ইসলাম না হই, যেই সূর্যটা এখন নতুন করে উদিত হওয়ার সম্ভাবনা, এটা অন্ধকার মেঘের মধ্যে ঢাকা পড়ে যাবে।
যদি অন্ধকার মেঘাচ্ছন্ন পরিবেশে সূর্যটাকে ঢাকতে না চান, এখনই সময় আমাদেরকে সতর্ক সজাগ আল্লাহর সাথে তাওবা করে সংশোধন হয়ে এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টা চালায় যেতে হবে, ঠিক কিনা বলেন? কত নম্বর শেষ? 6 নাম্বার। এবার 6 নাম্বারের পরে 7 নাম্বারে আস। 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়াহদাতুস সফ, এক কাতারে আসা লাগবে। আওয়াজ করে বলেন, এক কাতারে, এক কাতারে আসা লাগবে, এক কাতারে আসা লাগবে। এখন আসলে এক কাতারে কদ্দুর আসতে পারছেন একটু চিন্তা করে দেখেন। আমি যখনই এই বিষয়টা ভাবি, ছোট্ট একটা গল্প মনে পড়ে, বলবো? আপনাদের আজকে মনোযোগ নেই। না না না, সাতক্ষীরে এরকম ঢিলঢাল মাহফিল আমার খুব কম হয়েছে, মনোযোগ খুব কম আপনাদের। না না, স্লোগান দরকার নাই, স্লোগান দিয়ে তো ওয়াজ গরম করে ফেল দিবেন, লাস্টে কিছু নিতে পারবেন না তো। এই জন্য যাওয়ার সময় নোট ডাউন করে কিছু নিয়ে যাবেন, তাহলে কাজে লাগবে। আমি এত দূর থেকে আসছি, কিছু নিয়ে যেতে পারলে বরং কাজে লাগবে। তাহলে এবার আসেন, কত নাম্বার জানি বলতেছিলাম? 6 না 7? 7 নাম্বার। 7 নাম্বার বলতেছিলাম ওয়াহদাতুস সফ, এক কাতারে আসা লাগবে। এখনো আমরা বাংলাদেশে টুপি নিয়ে মারামারি করি, ঠিক বলছে একজনে, বাকিরা কি বলেন? অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর আমি তো টুপি পরি না, মারামারি কিসের? দেখেন আমি মাথায় যে টুপি পরছি দেখছেন, এটা ভিন্ন স্টাইলের টুপি। এই যে আপনি রক্তটা দেখতেছেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য নেপোলিয়ানদের বিরুদ্ধে আল আজহারের যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, তারা লড়াই করেছে। হাজার হাজার শিক্ষক নেপোলিয়নের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। এই যে দেখতেছেন অংশটা, এটা হচ্ছে পাগড়ি, এটা হচ্ছে পাগড়ির অংশ। এটা আলাদা কিন্তু একটা কাপড়, একটা পাগড়ি। আর এই যে লাল অংশটা, এটা তারা শাহাদতের সেই রক্তিম তামান্নাকে মাথায় লালন করার জন্য, হৃদয়ে যাপন করার জন্য তারা এই রক্তিম লাল টুপিটা, একটু খয়েরি কালার, রক্তটা পরার পরে কালার কেমন হয় একেবারে এই যে এরকম হয়, এই কালারটা যে আমরা রক্ত দিব কিন্তু দ্বীনের প্রদীপ বাতি নিভতে দিব না। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো সেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের উলামায়ে কেরাম এই টুপিটা পরে। আমি এই জন্য যখন আল আজহার থেকে আসছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এই টুপিটা পরতে পারবেন, এর আগে না। আমরা বাংলাদেশে এখন অনেকেই লাল টুপি পরে, তো অনেকের পরা দরকার নাই, গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তারা এটা পড়বে। তো বাংলাদেশে যারা পড়তেছেন অনেকে এমনি পড়ে আর কি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই টুপিটা আমি বাংলাদেশে কেন পড়লাম, আমি দেখি বাংলাদেশে যখন আসছি প্রথম, টুপি নেওয়া পর্যন্ত ভাগাভাগি শুরু হয়ে গেছে যে এটা এই টুপি, সে আমাদের না। মিয়া ভাই, টুপি নিয়ে যদি আর সামনে ইখতিলাফ করেন, আগামীর দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে, আপনার মাথা থাকবে না, দেহের ভিতরে মাথা থাকবে না, যে মাথার ভিতরে টুপি পরবেন, গাছে গাছে লক্ষ্য রাখা হবে, প্রতিবাদ করার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। এজন্য এখনই আপনি হিসাব করেন, ওয়াহদাতুস সফ, এক কাতারে আসার চেষ্টা করেন। আমি হেফাজতে ইসলাম সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে বলি, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, নিজামে ইসলাম পার্টি, চরমনায়ের ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দলগুলো আছে, যদি এখনো আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন, ওয়াহদাতুস সফ, এক কাতারে যদি আসতে না পারেন, আগামী দিন বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে যাবে, ঠিক কিনা বলে? আমি নবীজির হাদিস থেকে শোনায় দিই, নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। 1 নাম্বার নবীজি বলেছেন, সতর্ক থাকা লাগবে ইমারাতুস সুফাহা, যদি নির্বোধরা ক্ষমতায় চলে আসে। 2 নাম্বার যেটা আপনি দেখবেন, কাসরাতুশ শার,
নানা রকমের শর্ত চলে আসবে। কিছু হলেই মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, আলেমদেরকে নতুন নতুন তকমা লাগা, আলেমদেরকে মারা হবে, ঠিক কিনা বলি। 3 নম্বরে আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে, আদালত বিক্রি হয়ে যাবে, মন গড়া বিচার হবে। হচ্ছে না হয় নাই? এই যে ভাইয়ের আমার পাশে বসা জ্ঞানী গুণী লোক, ওনারা বলছে হুজুর অলরেডি হচ্ছে তো। এরপরে দেখবেন ইস্তিগফাফাম বিদ্দাম, এটা 4 নাম্বার শাস্তি। জ্ঞানোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই দেশটাকে যদি ভালোবেসে বাঁচাতে চান, গৃহযুদ্ধ থেকে যদি দেশকে বাঁচাতে চান, এখনই আপনাদের কাছে উদারতা আহ্বান, এক হয়ে যান, না হলে গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক কিনা বলে। 5 নম্বরে কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক